যখন দেখবে বাজারে প্রত্যেক দোকানদার ঢেলে আমলা বিক্রি করছে, তার মানে ঠান্ডা এসে গেছে। আর ঠান্ডা মানে আমলা, আর আমলা যখন ঢেলে বিক্রি হবে তখন আপনি বানিয়ে নেবেন আমলার খুব সুস্বাদু এই ডিশটা, আমলার মোরাব্বা। এটা বানাতে খুব সিম্পল এবং খুব ইজি। তো চলো দেখে নিই এর রেসিপি। সব থেকে আগে ভালো এবং সুন্দর সুন্দর কয়েকটা আমলা আমরা নিয়ে নেবো। এটাকে আমরা ভালো করে ওয়াশ করে নেবো, কেন কি বাইরের প্রচুর নোংরা থাকে তাই জন্য। এবং ভালো করে এটাকে আমরা 2-3 বার জল দিয়ে ধুয়ে তারপরে এটাকে আমরা ভালো করে কাঁটা চামচ দিয়ে প্রত্যেকটা আমলাকে আমরা ভালো করে ফুটো করে নেবো। দেখছেন যেরকম আপনি ভিডিওটা দেখছে ওরকম ভালো করে প্রত্যেকটা আমলাতে আমরা চামচটাকে ঢুকিয়ে ফুটো করে নেবো। এটা একটু টাইম লাগবে, কিন্তু এইটা করলে আপনি আগে গিয়ে এর রেসিপিটা খুব সুন্দর বানবে। এবং সবগুলো আমলা ফুটো হয়ে গেছে। এবার এটাকে আমরা একটা পাত্রর মধ্যে রেখে সামান্য জল দিয়ে এবার এটাকে আমরা ফুটাতে দিয়ে দেবো। যতক্ষণ এটা ফুটছে ততক্ষণ আপনাদের বলে দিই আমলার কী কী গুণ আছে। এবং আমি কোনো মহান ব্যক্তি না, ইয়া কোনো স্পেশালিস্ট না যে আমলার নতুন কোনো গুণ বলবো। যেই সব গুণ মার্কেটে চলছে সেই গুণই আমি বলবো। তাই জন্য ভিডিওটাকে লম্বা করে আর কোনো দরকার নেই। মাঝে মাঝে দেখে নেবো আমরা কি আমাদের আমলাটা সিদ্ধ হয়েছে কিনা। অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এবং আপনি এইখানে কমসে কম 15 থেকে 20 মিনিট আমলাটাকে ভালো করে সিদ্ধ করে নেবে। দেখছেন কি সুন্দর অলমোস্ট আমলাটার কালার অলমোস্ট চেঞ্জ হয়ে গেছে, যেটা দেখতে খুব সুন্দর লাগছে। দেখেন 10-15 মিনিট ভালো করে সিদ্ধ করার পর আমাদের আমলাটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। তারপরে আরেকটা পাত্রের মধ্যে সামান্য দেব চিনি এবং ওই আমলাগুলোকে ওর মধ্যে আমরা একে একে ভালো করে দিয়ে নেব। এবার আমরা সামান্য জল দেব এবং ওই পাত্রটাকেও আমরা এবার গ্যাসে দিয়ে ভালো করে জ্বালিয়ে দেবো। দেখছেন কি সুন্দর লাগছে। এবং এই ডিশটাই এবার ফাইনাল হবে। এখানে আমরা করব ফাইনালি, এবং চিনিটাকে আমরা গুলতে দেবো এবং ঢেকে গুলবো তাকে এর সময়টা কম লাগে। দেখতে দেখতে কি সুন্দর চিনির ফুটটাও এসে গেছে। এবং মাঝে মাঝে আমরা নেড়ে নেড়ে এটাকে দেখতে থাকবো যেন চিনিটা নিচে লেগে না যায়। এর মধ্যে একটু পরিমাণটা চিনির বেশি যাবে, কেন কি এটা একটা মোরাব্বা বানছে, যেটা কি আপনি দেখতেই পাচ্ছে কি সুন্দর জুসি বেনেছে, যেটাকে আই লাভ দ্যাট। কি সুন্দর একটা জুসি এবং কি সুন্দর একটা মিষ্টি ভাব আসছে, যেটা আপনি ভিডিওতে প্রথমেই দেখতে পেয়েছেন। ভালো করে আমরা চিনিটাকে গুলিয়ে নেবো এবং মাঝে মাঝে নেড়ে নেড়ে দেখে নেবো কি সুন্দর হচ্ছে। তারপরে আমরা একটা স্টেজে সামান্য চিনিটাকে গুলে যাবার পর আমরা এর মধ্যে দিয়ে দেবো এলাইচি, যেটা কি আমরা ভালো করে কুটে নিয়েছিলাম। এলাইচির পাউডার দেবো না, এলাইচি কুটে দেবো, এটা স্বাদ খুব ভালো দিবে। এবং এলাইচি দেওয়ার পর দেখতে পাচ্ছেন ভালো করে একটু সিদ্ধ করার পর ভালো করে একটু কুক করার পর আমাদের চিনিটার কালারও অলমোস্ট চেঞ্জ হয়ে গেছে এবং এখন যে চাশনির ব্রাউন কালারটা এসে গেছে। এখন দেখছেন এই সময় আমরা চিনিটাকে ভালো করে গুলে নেব এবং ভালো করে গোলার পর আমরা ওই চিনিটার মধ্যেই আমলাটাকে সিদ্ধ করব, যা বাদ বাকি সিদ্ধটা আছে। এটা একটু টাইম লাগবে, এটা বানতে অলমোস্ট 40 থেকে 45 মিনিট টাইম লাগতে পারে। তো আপনি এই জিনিসটা আর এই স্টেপটার দ্বারে একটু টাইম দেবে। যতটা টাইম দেবে, যতটা ভালো করে কুক করবেন আপনি চাশনির সাথে, অতটা এর স্বাদ লাজবাব হবে। মানে আপনি যদি ঠান্ডাতে তো আমরা খাবেই এবং ঠান্ডার পরে আপনারা এটাকে স্টোর করে কমসে কম 6 মাস থেকে 1 বছর পর্যন্ত আপনারা স্টোর করে রাখতে পারেন। আর যখন আমলার সিজন থাকবে না তখনও আপনি আমলার আনন্দ উঠাতে পারেন। দেখছেন কি সুন্দর দেখতে দেখতে চিনিটা পুরো গুলে গেছে এবং যে চিনিটা ঘেজা হয় সেটাও উপরে দেখা যাচ্ছে, যেটা কি একটা গোল স্টেপ হচ্ছে। আমাদের আমলার মোরাব্বাটা খুব ভালো বানবে এটার মানে। এবারে যে চিনিটা আছে চিনিটাকে ভালো করে আমরা গলিয়ে নিয়েছিলাম। এবার যে চাশনিটা আছে চাশনিটাকে আমাদের ভালো করে আমলার সাথে সিদ্ধ করতে হবে এবং এর সাথে বয়েল করতে হবে, তাই কি আমলা চিনির যে মিষ্টি পান্ডা আছে, চিনির যে সিরাপটা আছে ওটার ভিতরে ঢুকে যায়। ঠান্ডার সময় এটা আমি কিন্তু রোজ একটা করে খাই এবং গরমের সময় খাই, কিন্তু ঠান্ডার সময় আমলার অনেকগুলো ভ্যারাইটিস মিলে, কিন্তু যখন আমাদের আমলা মিলে না তখন আপনারা এটা খেতে পারেন। এটা একটা খুব পুষ্টিকর খাবার এবং রোজ একটা করে আমলা খেলে আপনার অনেক কিছু রোগ থেকে আপনি বাঁচতে পারেন। আপনি তো জানেনই হবে আমলাকে একটা অমৃত সমান ইজ্জত এবং সম্মান দেওয়া হয়, যেটা কি সবাইকার দেওয়া হয় না। আমলার মধ্যে যা গুণ আছে সে গুণ হয়তো কোনো অন্য ফল বা সবজির মধ্যে আপনি দেখতে পাবেন, কিন্তু আমলা একটা একমাত্র জিনিস যার গুণ এবং স্বাদের কথা যত বলবে অত কম। দেখতে দেখতে আমাদের আমলার যে চাশনিটা ছিল চাশনিটা ভালো করে আমলা খেয়ে নিয়েছে এবং আমলার ভিতরে ইনপুট হয়ে গেছে অলমোস্ট। এবার আমরা এটাকে লাইভ নেবো। দেখছেন আপনার চাশনি আমরা একটুকুনি রেখেছি, যেটা কি আমলার থেকে যে জলটা আসবে সেটাতে, এবং গরম গরমই এটাকে আমরা ভালো করে মেখিয়ে নেবো। গ্যাস থেকে লাগিয়ে ভালো করে মেখিয়ে নেবো এবং দেখতে কি সুন্দর লাগছে। এটা ভালো করে না মাখালে চিনি আছে আর চিনিটার জন্য এটা শক্ত হয়ে যেতে পারে। এবার আমাদের আমলার মুরাব্বাটা হয়ে গেল, সেটাকে আমার মা একটা কাঁচের বাসনের মধ্যে স্টোর করে রেখে দিচ্ছে, যেটা কি আপনি কয়েক মাস ধরে খেতে পারবে। যখন
আমলা আর সিজন থাকবে না। দেখছেন কি সুন্দর লাগছে, এক এক করে একটা কাঁচের বয়ানের মধ্যে এবং কাঁচের বাটির মধ্যে রাখছেন। দেখছেন, এবার দেখুন আমার মা কেটে দেখিয়েছে কি সুন্দর জুসি এবং কি সফট হয়ে গেছে আমাদের শক্ত শক্ত আমলা। এটা খেতে কিন্তু খুব স্বাদ দেয়। আমি রোজ একটা করে ঠান্ডাতেও খাই, খুব টেস্টি। মানে আপনি একবার বানালে আমার তো লাগছে না যে আপনি গরম পর্যন্ত ওয়েট করবেন এটাকে খাবার, আপনি ঠান্ডাতেই খেয়ে নেবেন। আপনারা চাইলে এটাকে স্টোর করে রাখতে পারে একটা কাঁচের ভালো বয়ানের মধ্যে, যেটাকে কি আপনি 6 মাস থেকে 1 বছর পর্যন্ত স্টোর করে সারা বছর খেতে পারেন। দেখতে দেখতে একটা কি সুন্দর মোরাব্বার ডিশ আমাদের সামনে রেডি হয়ে গেল। আমলার মোরাব্বা যদি আপনি ঘরে বানাতে চান বানাতে পারেন এবং বানিয়ে জরুর বলবেন কেমন বেনেছে। যদি আপনাদের কোনো রিকোয়েস্ট থাকে আমাদের কমেন্ট করবে, আমরা এটাকে ফুলফিল করব। এবং আপনারা যদি এই ভিডিওটা ইউটিউবে দেখেন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা ভালো কমেন্ট করবেন, এবং যদি ইনস্টাগ্রাম বা ফেসবুকে দেখেন তাহলে আমাদের চ্যানেলটাকে ফলো করে আমাদের পাশে থাকবেন এবং একটা মিষ্টি কমেন্ট করবেন। মিলছি একটা নতুন রেসিপিতে খুব শীঘ্রই। ততক্ষণের তারে নমস্কার।